সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা পুরনো রান্না, তোমরা ছোট ছেলেমেয়েরা হয়তো করোনি, কচুরলতি। দেখবে অনেক এখন সব জায়গাতেই কচুরলতি কেটে পরিষ্কার করে বিক্রি হয়। সেরকম একটা প্যাকেট কচুরলতি আমি এনেছিলাম। আর ইলিশ মাছের মাথা আমার কাছে রয়েছে। এই ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুরলতিটা আমি রান্না করবো। কচুরলতিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বর্ষাকালে না অনেক কচুরলতিতে হাত চুলকায়, সেরকম হলে গ্লাভস পরে নিও বা একটা পলিথিন হাতে নিয়ে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবে। খুব ভালো করে 3-4 বার ধুয়ে নেবে, সেই সময় হাত চুলকাতে পারে, এই সময় গ্লাভস পরা থাকলে সুবিধে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি বেশ খানিকটা জল গরম করে নুন দিয়ে রেখেছিলাম। তার মধ্যে এই কচুরলতিটাকে হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এবার আমি এটা রান্না করব। এখানে এটা শুকনো লঙ্কা দিতে পারো তোমরা, আমি কাঁচা লঙ্কা রান্না করবো বলে 4টে কাঁচা লঙ্কা রেখেছি। ঝালটা যে যার পছন্দ মতো নেবে। আর এখানে ইলিশ মাছ, এই ইলিশ মাছের মাথাটা যদি নুন হলুদ মাখিয়ে রাখো, আমার কাছে কড়া নিয়ে একবারেই করে ফেলবো। চলো শুরু করে দিই। কড়া বসিয়ে দিয়েছি, বড় চামচের 1 চামচ তেল দিয়েছি। যেহেতু আমার কাছে ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখানো নেই, তাই আমি এই কড়ার মধ্যেই এগুলো দিয়ে দেবো। এই কড়ার মধ্যেই যতটুকু নুন মাখাতাম সেই নুনটা দিয়ে দিলাম। আর এর সাথে সাথে সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, যেটা মাখাতাম। এই রান্নাটায় শুধু যদি রসুন দিয়ে করো তাহলে কালো জিরে ফোড়ন দেওয়া যাবে, কিন্তু আমি ইলিশ মাছ দিচ্ছি বলে কোনো ফোড়ন দেবো। এখানে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি, এটা খুব কড়া ভাজার দরকার নেই, ইলিশ মাছ তো মোটামুটি ভেজে নিয়েছি। এবার এখানে আমি কাঁচা লঙ্কাগুলোই ফোড়ন হিসেবে দেবো। কেউ কালো জিরে ভালোবাসলে সেটা দিতে পারে, বা অন্য ফোড়ন যদি কেউ ভালোবাসে। আমি এখানে কাঁচা লঙ্কাগুলোই দিয়ে দিই। এই মাছের মাথার সঙ্গে যদি মাছের তেল অল্প থাকে মনে করলে দিয়ে দিতে পারে, ভালো লাগবে। এবার এটা হয়ে গেছে, এবার কচুরলতিটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু নুন দিয়ে নুনটা দেবো। এবার এটাকে গ্যাসের আঁচটা মাঝারি করে একটু ভাজবো, কারণ এটা হালকা সেদ্ধ কিন্তু করাই আছে, তাই রান্না থেকে বেশিক্ষণ সময় লাগবে। আমি ভেজে নিয়েছি, আঁচটা মিডিয়াম রেখে কখনো কমিয়েছি, ভেজে নিয়েছি, তেল দেখা যাচ্ছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো, হলুদ দেবো। যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাই খুব সামান্য লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য। যদি তোমরা কাঁচা লঙ্কা না দাও তাহলে লঙ্কার গুঁড়োটা বেশি দিতে হবে। এবার এর মধ্যে আমি এই ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো, এটা দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে একটু জল দেবো। এবার আমি দেখে নেবো নুনটা ঠিক আছে কিনা। নুনটা দেখে নিয়ে যদি কেউ সর্ষে বাটা না দিতে চাও তাহলে এই অবস্থাতেই এটা সেদ্ধ করে শুকনো করে নামিয়ে নেবে। আমি এর মধ্যে একটু সর্ষে বাটা দেবো, তাই আমি এখানে এখন একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। আমি টেস্ট করে নিয়েছি, খুব সামান্য একটু নুন লাগবে, সেই নুনটা দিলাম। আর আমি এখানে এটা কিন্তু সিক্রেট, সামান্য একটু চিনি দেবে, এখানে খুব সামান্য চিনি দেবে। লোকে হয়তো শুনলে হাসবে, কিন্তু দেখবে টেস্ট। এইগুলোই হচ্ছে সিক্রেট টিপস। সামান্য একটু চিনি এখানে দিয়ে দেবে। এইবার এটাকে শুকনো করে ফেলতে হবে। এটা বেশ ভালো করে শুকনো করে নিয়েছি। এবার কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে। এই অবস্থায় কেউ মনে করলে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো, নাহলে একটু নাড়াচাড়া করে ভেজে রাখবে। আমি আর সর্ষের তেল দেবো না, তাই এটাই নামিয়ে ফেলবো। এই আছে আমার আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। তোমরাও তৈরি করো, এটা তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার